নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে 18টি শুভ 6টি অশুভ ঘটনা ঘটতে চলেছে। সূর্যের প্রভাব কর্কট রাশিকে দেবে শুধু লাভ। আগামীকাল 19শে জুন, 20 জুন, 21শে জুন থেকে একেবারে 30শে জুনের মধ্যে, অর্থাৎ একেবারে 12টি দিনের মধ্যে সব কিছু বদলাবে। যেন জীবনে নানান পরিবর্তন খুঁজে পাবেন, জীবনে যেন এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে আপনারা মজবুত করতে পারবেন। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, কারণ আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান, যার কারণে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতার সঙ্গে চলতে হবে। যাতে আপনি সাবধান কিংবা যাতে আপনি সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন। আগামীকাল থেকে একেবারে 30শে জুনের মধ্যে 12টি দিনের মধ্যে যেন আপনি সাফল্যের পথগুলো খুঁজে পাবেন, যেন আপনি জীবনে নতুন দিশাগুলো একেবারে খুঁজে পেতে চলেছেন। সময়টা খুব গুরুত্বপূর্ণ। দ্বাদশ ঘর আপনার খরচের ঘর, দ্বাদশ ঘর বিভিন্ন ক্ষেত্রে উন্নতির রাস্তাগুলোকেও তৈরি করে থাকে। তো সেক্ষেত্রে যতটা আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন, কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভটা হবে কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে। আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে শেষ পর্যন্ত দেখতে পারলে জানতে পারবেন কোন জায়গায় উন্নতি করবেন। কারণ ইতিমধ্যে আপনারা অনেকেই মানসিক ডিপ্রেশনে রয়েছেন, অনেকেই আপনারা মানসিক বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তো খুব তাড়াতাড়ি সেই বিভ্রান্তি কিংবা মানসিক অশান্তিগুলো দূর হবে। আর বিভিন্ন ক্ষেত্রে আপনারা অপ্রত্যাশিত খরচগুলো করে চলেছেন, যেন খরচগুলোকে রোধ করতে পারছেন না। যেদিক থেকে আপনারা ইনকাম করে নিয়ে আসছেন সেই অর্থগুলোকে ধরে রাখতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের পালা কিন্তু শুরু হতে চলেছে। শত্রুদের দ্বারা যারা বিচলিত হয়ে চলেছিলেন, শত্রুদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন, তারা কিন্তু এবার সেই সকল জায়গা থেকে মুক্তি লাভ করবেন। তো কোন কোন জায়গায় লাভ হবে সমস্ত আলোচনায় জানাবো। আর সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে, কারণ 9টি গ্রহের মধ্যে সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সূর্য হচ্ছে গ্রহের রাজা, অর্থাৎ আপনাকে রাজা বানানোর মতন, আপনাকে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি দেওয়ার মতো ক্ষমতা কিন্তু সূর্যের মধ্যে রয়েছে। তাই সূর্যকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ, না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে, কিংবা আগামীকাল 19শে জুন, 20 জুন, 21শে জুন, 22শে জুন থেকে একেবারে 30শে জুনের মধ্যে কোন পথে চলতে পারলে সাফল্যের দিশাগুলো খুঁজে পাবেন, সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনায় জানিয়ে দেব। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। যেদিকে যাবেন সেদিকেই সাফল্য খুঁজে পাবেন, যেদিকে যাবেন সেদিকেই যেন আপনাদের অগ্রগতি করার রাস্তাগুলো মজবুত হবে। তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময়, আপনারা এই সময়ে বিশেষ করে খেয়াল রাখুন। সূর্যের এই গোচরের প্রভাবে মানসিক উদ্বেগ থেকে দূরে থাকুন, অর্থাৎ হুটপাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলা। আপনারা অনেকেই রয়েছেন হুটপাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কিংবা হুটপাট করে যে কোনো বিষয়ে আপনারা এগিয়ে চলেছেন, সেক্ষেত্রে লাভের জায়গায় লোকসান হতে পারে। তাই নিজেকে মজবুত করতে হবে, আপনাকে ধৈর্য ধরে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে, হতাশা থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব। আপনি সূর্যের এই দ্বাদশ ঘরে গোচর আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি দিয়ে চলেছে। তাই আপনার চিন্তা ভাবনাটাকে পজিটিভ করা উচিত। যারা কাজকর্মের জায়গায় রয়েছেন উদ্বেগ থেকে দূরে থাকুন, আপনারা কাজকর্মের জায়গায় মনোসংযোগটাকে ঠিক রাখুন। যে কাজগুলো দীর্ঘ সময় ধরে ফেলে রেখেছেন সেই কাজগুলোকে আপনারা করার চেষ্টা করুন। ধীরে ধীরে দেখবেন যে অগ্রগতিটা পাচ্ছেন। সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। কারণ কিছু ক্ষেত্রে অস্থিরতা আপনার জীবনে কিন্তু হতাশা নিয়ে আসছে। আপনি ভাবছেন হুটপাট করে এগিয়ে যাবেন, হুটপাট করে লাভের রাস্তাগুলো তৈরি করে ফেলবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গায় লাভের পরিবর্তে লোকসানের পথ খুলে ফেলতে পারেন। তাই নিজেকে মজবুত করুন। নিজেকে যত সংযত করতে পারবেন, মজবুত করতে পারবেন, তত কিন্তু অপ্রত্যাশিত ঘটনা কিংবা খারাপ ঘটনা থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন, কাজকর্মের খোঁজ খবর চালাচ্ছেন, তারা এবার গুরুত্ব দিন। যত আপনি কাজকর্মের ক্ষেত্রে গুরুত্ব রাখার চেষ্টা করবেন, কিংবা দীর্ঘ সময় ধরে আপনি যে সময়গুলোকে নষ্ট করে চলেছিলেন সেগুলো যত তাড়াতাড়ি বন্ধ করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা জীবনে মজবুতি ফলগুলো খুঁজে পাবেন। কারণ বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ। আপনারা যত নিজেকে মজবুত রাখতে পারবেন, যত আপনি নিজের লক্ষ্যমাত্রাকে স্থির রাখতে পারবেন,
যারা দীর্ঘ সময় ধরে বিচলিত হয়ে চলেছিলেন তারা এবার সঠিক রাস্তা বেছে নেওয়ার চেষ্টা করুন। যদি আপনি জীবনে কাজকর্মের জায়গায় কোনো ভুল করে চলেছিলেন কিংবা আপনার ভবিষ্যতের পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো ভুল করে চলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের ভুলগুলোকে শুধরে নিতে পারবেন, তত তাড়াতাড়ি সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। জীবনটাকে কষ্টমুক্ত করতে হবে, অর্থাৎ কষ্টের মধ্য দিয়ে আপনি চলেছেন। আপনি কি করবেন কি না করবেন এমতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি ভেবে উঠতে পারছেন না। সেক্ষেত্রে যত শীঘ্রই আপনি পরিবর্তন হবেন। যারা বিদেশে বাইরে যেতে চাইছিলেন তারা বিদেশে বাইরে যেতে পারছিলেন না, এবার কিন্তু যোগাযোগের মাধ্যম আসবে, তবে মজবুত হতে হবে। কারণ সূর্যের দ্বাদশ ঘরে গোচর বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম আপনাকে দিতে পারে। তবে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অপরের প্ররোচনায় পা দেবেন না। যত আপনি নিজের বুদ্ধিতে চলতে পারবেন তত কিন্তু সাফল্যের দিশাগুলো, সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন। অপ্রয়োজনীয় বিষয়ে ভ্রমণগুলোকে এড়িয়ে চলতে হবে, অর্থাৎ অপ্রয়োজনীয় বিষয়ে না গিয়ে যত আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেবেন তত সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন। শত্রুদের দ্বারা কোনো কারণে আপনি ক্ষতি হয়ে রয়েছেন, ইতিমধ্যে শত্রুদের দ্বারা বিচলিত হয়ে চলেছেন, শত্রুদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। সেক্ষেত্রে যত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন, তত কিন্তু আপনারা শত্রুদের থেকে রেহাই পাবেন। নিজের গোপন বিষয়গুলো গোপনীয়তা নিয়ে বজায় রাখুন, কিংবা আপনি যে লক্ষ্যমাত্রা নিতে চাইছেন সেই লক্ষ্যমাত্রাগুলোকে আপনাকে সঠিকভাবে নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে বদলে নিতে পারবেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি শত্রুদের থেকে দূরে থেকে চলতে পারবেন, তত সাফল্যের পথগুলো আপনারা ধীরে ধীরে খুঁজে পাবেন। কারণ বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ, একেবারে প্রভাবশালীপূর্ণ। আপনারা অপ্রত্যাশিত খরচগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলুন। আগামীকাল 19 জুন, 20 জুন, 21 জুন, 22 জুন থেকে একেবারে 30 জুনের মধ্যে সূর্যের এই অবস্থানের কারণে কিছু খরচ আপনার লেগে রয়েছে, তাই আপনারা খরচগুলোকে সামলে নিন। যত আপনি বুঝে শুনে খরচপাতি করবেন, কিংবা যে কোনো বিনিয়োগ করার আগে যত আপনারা ভাবনা চিন্তা করে বিনিয়োগের সিদ্ধান্তগুলো নিতে পারবেন, তত বিনিয়োগের পথগুলো আপনাদের জন্য একেবারে সুন্দর হবে। আর দীর্ঘ সময় ধরে যারা খরচ করে চলেছেন, কোনো মতে কোনো খরচগুলোকে নিয়ন্ত্রণ করছেন না, বিলাসিতার মাধ্যমে খরচগুলো করে চলেছেন, কিংবা অপ্রিয় বিষয়গুলোতে আপনারা খরচগুলো করে চলেছেন, সেক্ষেত্রে যত আপনারা নিজেকে মজবুত করতে পারবেন, অপ্রিয় খরচগুলোকে যত আপনারা রোধ করতে পারবেন, তত আপনাদের কিন্তু আর্থিক বিষয়ে ক্ষতি কিংবা লোকসানগুলোকে আপনারা রোধ করতে পারবেন। তাই বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখুন। যে কোনো ইনভেস্ট কিংবা বিনিয়োগ করার আগে নিজেকে গুরুত্ব দিন, নিজের বিবেচনাটাকে, মাথাটাকে কাজে লাগান। মামলা মোকদ্দমার জায়গা থেকে এই সময় দূরে থাকুন যারা উদ্বেগের মধ্যে রয়েছেন। আইন কানুনের জায়গা থেকে নিজেকে দূরে রাখুন, কারণ কিছু ক্ষেত্রে দুর্বলতা কিংবা হতাশা আপনাকে বিপদে ফেলতে পারে। কারণ সূর্যের দ্বাদশ ঘরে অবস্থান খুব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আপনি যত সাবধানতার সঙ্গে পথগুলো অতিক্রান্ত করতে পারবেন, তত সঠিকভাবে আপনি চলতে পারবেন, কিংবা সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন। সূর্যের এই অবস্থান আপনার শারীরিক দিকটাকে কিছুটা ইন্ডিকেট করছে, অর্থাৎ স্বাস্থ্য আপনার এই সময়ে গুরুত্ব দেওয়া উচিত। যারা শারীরিকভাবে সমস্যায় রয়েছেন, কিংবা যারা শারীরিকভাবে কোনো ধরনের কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছেন, তো সেক্ষেত্রে যত আপনারা স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন, তত আপনারা মনোসংযোগটাকে ঠিক রাখতে পারবেন। পুরনো রোগ নিয়ে যারা ভুগছেন ডাক্তারের পরামর্শ নিতে পারেন, নিশ্চিত আপনারা সেই জায়গা থেকে রেহাই পেতে পারেন। তো যতটা সম্ভব মন মানসিকতার পরিবর্তন করবেন, আনন্দের মধ্য দিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন, তত কিন্তু ধীরে ধীরে আপনারা আগামীকাল 19 জুন, 20 জুন, 21 জুন থেকে একেবারে 22 জুন থেকে যেন 30 জুনের মধ্যে, অর্থাৎ একেবারে যেন 12টি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। শুধু অপ্রয়োজনীয় ভ্রমণগুলোকে এড়িয়ে চলুন। যারা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে চাইছেন অবশ্যই ভ্রমণ এড়িয়ে চলতে হবে। আর সবথেকে বড় বিষয় যে কারোর বুদ্ধিতে, কারোর প্ররোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেক্ষেত্রে লাভের জায়গায় লোকসান হতে পারে। লাভ আপনাকে নিতে হলে নিজের বুদ্ধি প্রয়োগ করতে হবে এবং ধীরে 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 আপনার জীবনে অগ্রগতি করার প্রবণতা রাখতে হবে। যারা নেশা করে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নেশাটাকে দূরে ফেলতে হবে, অর্থাৎ নেশা থেকে যত দূরে থাকবেন শারীরিক অবস্থা, মানসিক অবস্থা আপনাদের ভালো হবে। কিংবা আপনারা যারা যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু যানবাহন চালিয়ে যাতায়াতের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে, হঠকারিতা ত্যাগ করতে হবে। নেশা করে যাতে যানবাহন না চালান সেদিকে গুরুত্ব রাখতে হবে। আর কিছু অপ্রয়োজনীয় ব্যক্তি আপনার জীবনে বিভিন্ন বোঝা তৈরি করতে পারে, কিছু অপ্রয়োজনীয় ব্যক্তি আপনার জীবনে
দুঃখ যন্ত্রণা দিতে পারে। আর কিছু পরিচিত ব্যক্তিদের মাধ্যমেও আপনি কিছু বাধা পেতে পারেন। তাই সাবধান থাকুন। নিজেকে যত মুক্ত রাখবেন, নিজেকে যত গুরুত্ব দেবেন, তত কিন্তু সাফল্যের পথগুলো আপনারা ধীরে ধীরে খুঁজে পাবেন এবং এগিয়ে যেতে পারবেন। তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের প্রভাব কর্কট রাশিকে দেবে শুধু লাভ। 18টি শুভ, 6টি অশুভ ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল 19শে জুন থেকে 30শে জুনের মধ্যে। 12টি দিনের মধ্যে সব কিছু বদলাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন, জয় সূর্যদেব লিখবেন। ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সূর্যদেবের প্রভাবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন।